দল ঘোষণা হয়েছে আসন্ন অদম্য বাংলাদেশ টি-20 কাপ টুর্নামেন্টের 3 দলের। সুযোগ হয়েছে জাতীয় দলের নিয়মিত সুযোগ পাওয়া ক্রিকেটার থেকে শুরু করে অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদেরও। তবে সুযোগ হয়নি বেশ কিছু ক্রিকেটারের। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ সহ টুর্নামেন্টের 3টি দলের মধ্যে একটি দলেও জায়গা হয়নি সাব্বির রহমান এবং নাসির হোসেনদের মতো ক্রিকেটারদের। কদিন আগেই শেষ হওয়া বিপিএলটায় নিজেকে হারিয়ে খুঁজে বেরিয়েছেন হার্ড হিটিং ব্যাটিং অ্যাবিলিটি রাখা সাব্বির রহমান। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলায় ব্যাটার নিজেকে মেলে ধরার সুযোগটা কম পেলেও 10 ম্যাচে রান করেছেন মোটে 134। পরিসংখ্যান বলছে বিপিএলে সাব্বিরের চেয়েও কম রান পেয়েছিলেন জাতীয় দলে নিয়মিত সুযোগ পাওয়া জাকের আলী অনিকের মতো ব্যাটাররা। তবে ঠিকই জাকের আছেন দুর্বার একাদশ নামক দলটিতে। এই টুর্নামেন্টের জন্য কেবল দর্শক হিসেবেই থাকছেন এখন সাব্বির রহমান। দল পাননি নাসির হোসেনও, যদিও নাসির এবং সাব্বির ছিলেন বিপিএলে একই দলে। ঢাকা ক্যাপিটালস গোটা দলটাই যে বিপিএলে আশাহত করেছে ঢাকার ভক্তদের। সেখানে নাসির হোসেন ব্যাট হাতে পেয়েছিলেন 158 রান। অবশ্য একটি ইনিংসেই নাসির করেছিলেন 90 রান। অন্যদিকে দল পাননি অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারেরাও। বলা যেতে পারে তরুণদের সুযোগ করে দিতেই হয়তো মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহকে কোনো দলে রাখা হয়নি। তবে ব্যাট হাতে দুজনেই বিপিএলে নিজেদের দলের জন্য কার্যকরী ভূমিকা রেখেছিলেন, সেটিও অস্বীকার করা যাবে না। দুজনকেই এর আগে বিপিএলে নিলামে প্রথম দফায় আনসোল্ড হয়ে থাকতে দেখা গেলেও পরবর্তীতে বিপিএলে দল পেয়েছিলেন দুইজনই। রিয়াদের দল রংপুর রাইডার্স এলিমিনেটর থেকে বিদায় নিলেও ঠিকই শিরোপা জিতেছিল মুশফিকুর রহিমের দল রাজশাহী ওয়ারিয়র্স। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।